শুনেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। আলা হজরতের জন্ম কত সালে বলছি? 1856 সাল। ইন্তেকাল হয়েছে কবে? 1921 সাল। দেশভাগ হয়েছে কত সালে? 1947 সালে। মানে ভারত পাকিস্তান আলাদা হয় 1947 সালে। তা আলা হজরতের জন্ম কত সালে? 1856। 1855 সালে কম্পিউটার আবিষ্কার হয় চার্লস বেবেজের মাধ্যমে। 1855তে মাত্র কম্পিউটার আবিষ্কার হচ্ছে। এইদিকে মোটে কম্পিউটার আবিষ্কার হচ্ছে মানে হচ্ছে আপনার নতুন একটা জেনারেশন তৈরি হচ্ছে, নতুন একটা যুগ তৈরি হচ্ছে মাত্র। ওইরকম একটা সময় আলা হজরতের জন্ম। কথা বুঝতেছেন? 1856তে, মানে এখনো অনেক ডেভেলপমেন্ট হয় নাই, সাইন্টিফিক ডেভেলপমেন্ট, বৈজ্ঞানিক ডেভেলপমেন্ট বা মডার্ন কোনো নলেজ এখনো আসে নাই। এমন একটা সময়ের মধ্যে আলা হজরত জন্মগ্রহণ করছেন 1856 সালে। আবার ইন্তেকাল করে গেছেন 1921 সালে। দেশভাগ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1914 থেকে 1918, প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918, মানে প্রথম বিশ্বযুদ্ধের পর আলা হজরত ইন্তেকাল করেন। ওই রকম একটা সময়, মানে যেই সময়ে মানে একাডেমিক পড়াশোনার খুব বড় ডেভেলপমেন্ট হয় নাই। আর পাক ভারত উপমহাদেশে তো নাই, কারণ ব্রিটিশরা তখন শাসন করে, আমাদেরকে মনে করে চাষাভুষা, আমরা কোনো ভালো মানুষ না। আমাদেরকে মনে করতো পাক ভারত, এটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই পুরো অঞ্চলটা আমরা হচ্ছে গরিব শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, আমাদের কোনো দাম নাই ব্রিটিশদের কাছে। এইরকম একটা সময় আলা হজরত জন্মগ্রহণ করছেন। সেন্সাস বলে, এখন আপনারা ইন্টারনেটে সার্চ করতে পারেন, ওই সময়ের আদমশুমারি বলে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ওই সময়ে লিটারেসি রেট, মানে সাক্ষরতার হার ছিল মাত্র 2%। কয় পার্সেন্ট? 2%। মাত্র 2%, মানে প্রতি 100 জনে মাত্র 2 জন পড়তে পারতো। লিটারেসি রেট ছিল এরকম। ওই সময়ের মধ্যে আলা হজরত রহমতুল্লাহ আসছেন এবং অন্যান্য অনেক এলিম তো তিনি প্রচার করছেন, আলহামদুলিল্লাহ। ওইগুলোর কথা আমি এখন বলতেছি না, আমি এখন দুইটা আলাদা কথা বলবো, এটা আপনাদের চিন্তাকে বাড়ায় দিবে। আলা হজরত একটা কিতাব লিখছেন 1912 সালে। কত সালে? 1912 সালে একটা কিতাব আলা হজরত লিখছেন, কথাটা মনোযোগ দিয়ে শুনেন। 1912 সালে আলা হজরত অর্থনৈতিক তত্ত্ব দিয়ে অর্থনীতি কিভাবে ডেভেলপ করা যায় মুসলমানদের, এটার উপরে আলা হজরত 4টা তত্ত্ব দিচ্ছেন। কয়টা? 4টা পয়েন্ট দিয়ে একটা তত্ত্ব দিচ্ছেন এবং একটা কিতাব লিখছেন। কিতাবের নাম হচ্ছে তাদবিরে ফালাহ ওয়ান নাজাত ওয়াল ইসলাম। কি বলছি? তাদবিরে ফালাহ ওয়ান নাজাত ওয়াল ইসলাম, এই নামে আলা হজরত একটা কিতাব লিখছেন, যেখানে তিনি প্রথম যে কথাটা বলছেন, অর্থনৈতিক তত্ত্বের প্রথম যে পয়েন্টটা তিনি আলোচনা করছেন, সেটা হচ্ছে মুসলমান যারা আছেন ওই সময় পাক ভারত উপমহাদেশের রেসিডেন্ট মুসলমান যারা আছেন, ব্রিটিশদের কোর্ট আছে। ব্রিটিশদের আগে যখন মুঘল পিরিয়ড ছিল, মুঘলদের শাসন আমল ছিল, ব্রিটিশরা কিন্তু নিয়ে নেয় কিন্তু মুঘলদের কাছ থেকে। দিল্লির মসনদ বলেন বা ভারত উপমহাদেশের যে ক্ষমতা, এটা কিন্তু মুঘলদের কাছ থেকে নেয়। তো ব্রিটিশরা আসার আগে, যেমন ব্রিটিশদের এখনো আমাদের কোর্ট থাকে না, কোর্টের মধ্যে জাজ থাকে, আইন আদালতের মাধ্যমে মামলা মোকদ্দমার ফয়সালা হয়। কিন্তু এর আগে মুঘল পিরিয়ডের মধ্যে আপনার ছিল কাজী। যে কাজী তিনি হচ্ছেন জাজ, তার কাছে সাধারণ মানুষ যাইতো, যে বাদী বিবাদী উভয় পক্ষ যাইতো। কাজী কোরআন এবং হাদিসের ভিত্তিতে যে ফয়সালা হইতো, এই ফয়সালা দিয়ে দিতেন। ওই ফয়সালার উপরে ভিত্তি করেই মামলা মীমাংসা হয়ে যেত, মোকদ্দমা মীমাংসা ওইখানে। কোরআন এবং হাদিস যা বলে একজন মুসলমান হিসেবে এটা মেনে নেওয়া আপনার জন্য ফরজ। কিন্তু পরবর্তীতে আবার ব্রিটিশরা যখন আসলো, তখন তারা কোর্ট সিস্টেম চালু করলো। এখন যারা মুসলমান এরা কোর্টে যায়। আর ওই সময়ে ফৌজদারি মামলা খুব কম ছিল, দেওয়ানি মামলা খুব বেশি, জমি জমার মামলা এটা নিয়ে হয়তো খুব বেশি মামলা। তো জমি জমার মামলা আপনারা জানেন সহসা শেষ হয় না। কোর্টে গেলে জমি জমার মামলা, দেওয়ানি মামলা সহজা শেষ হয় না, দীর্ঘ সময় এটা যায়। কিন্তু ওই সময় আলা হজরত বলছেন যে যারা মুসলমান এনারা কোর্টে যাবেন না, যাবেন কাজীর কাছে। কেন? আপনি যদি কাজীর কাছে যান, কোর্টে যে আপনার মামলার ফি দিতে হয়, আপনার তো এই ফি দিতে হবে না। কথা বুঝতে পারছেন? এবং প্রচুর আপনারা জানেন, যারা হচ্ছে জায়গা জমি সংক্রান্ত মামলায় যারা জড়িত, এরা জানেন 10 বছরেও মামলা শেষ হয় না। প্রতিবারই আপনার 2-4-5 হাজার টাকা করে খরচ করতে হয়। 10 বছর যাবত আপনি টাকা দিয়ে যাচ্ছেন, এটা কেন করবেন? আপনি কাজীর কাছে যাবেন, কাজী সাহেব কোরআন এবং হাদিসের ভিত্তিতে যেই ফয়সালা দিবে, একজন মুসলমান হিসেবে কোরআন এবং হাদিসের ফয়সালা মানতে আপনি বাধ্য, আপনি অবশ্যই বাধ্য। সেটাকে আপনার 1 টাকাও খরচ হবে না। ওই টাকা এইরকম করে, এই টাকাগুলা, অর্থাৎ যে টাকাগুলো আপনি অপ্রয়োজনে ব্যয় করতেছেন, আলা হজরতের প্রথম এই তত্ত্বের মাধ্যমে বুঝাইছেন, এক, যে আপনি কোর্টে গিয়ে অযথা মামলা মোকদ্দমা করে টাকা খরচ করবেন না, কাজের কাছ থেকে ফয়সালা নিবেন। 2, এর মাধ্যমে আপনার যে সেভিংস হবে, এটাকে বলে সঞ্চয়। একা ব্যক্তিগত সঞ্চয় হচ্ছে না, এই জায়গায় একটা সামগ্রিক সঞ্চয় হচ্ছে, জাতীয় সঞ্চয় হচ্ছে। আর অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান একটা হাতিয়ার হচ্ছে জাতীয় সঞ্চয়। এখন সরকার দেখবেন সঞ্চয়পত্র ছাড়ে, জাতীয় সঞ্চয়পত্র, এরকম অনেকগুলো, এটাকে আমরা বলি ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট আমরা বলি অর্থনীতির ভাষায়। এগুলা দেওয়ার মাধ্যমে সরকার জাতীয় অর্থনীতি, জাতীয় সঞ্চয়, এগুলো বাড়ানোর চেষ্টা করতেছে। অথচ আলা হজরত 1912 সালে এরকম একটা তথ্য দিয়ে দিচ্ছেন। এবং আরো একটা মজার কথা বলছেন, এইটার 3 নাম্বার তথ্য, এই 4টার মধ্যে তৃতীয় যেটা, এটা খুব মারাত্মক। বলছেন যে পাক ভারত উপমহাদেশে মুসলমানরা শুধু মুসলমানদের সাথে লেনদেন করবে,
অমুসলিমদের সাথে কোনো লেনদেন করবে না, ব্যবসা বাণিজ্য করবে মুসলমানদের সাথে। এতে করে কি হবে, একটা মুসলিম কমিউনিটি তৈরি হবে, নিজেদের মধ্যে লেনদেন করার মাধ্যমে নিজেদের একটা ডেভেলপমেন্ট তৈরি হবে। বাংলাদেশে হয়তো এটার এখন কোনো অ্যাপ্লিকেশন নাই, কেন বাংলাদেশে অধিকাংশই মুসলমান, কিন্তু আলা হযরত যেই সময়ের কথা বলতেছেন এবং যেই জায়গার কথা বলতেছেন, ধরেন ভারতে এখন 136 কোটি মানুষের মধ্যে 36 কোটি মুসলমান, বাকিরা সব অমুসলিম। ওই জায়গায় আলা হযরত বলতেছে যারা 36 কোটি মুসলমান আছে তারা নিজেরা নিজেদের মধ্যে একটা সারাউন্ডিং তৈরি করবে, নিজেরা ব্যবসা বাণিজ্য করবে, অমুসলিমদের সাথে লেনদেন করবে না, কিনবে নিজের কাছে, বেচবে নিজের কাছে, এতে করে একটা কমিউনিটি ডেভেলপ হবে। আপনার কাছে এখন মনে হতে পারে এটা আর এমন, কিন্তু দেখা গেল ইউরোপিয়ান ইউনিয়ন তৈরি হয়েছে এই তত্ত্বের উপরে ভিত্তি করে। আলা হযরতের এই তত্ত্বের উপরে ভিত্তি করে ইউরোপিয়ান ইউনিয়ন তৈরি হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন বলতেছে কি, যারা ক্রিশ্চিয়ানরা, মানে ওই ডেভেলপ কান্ট্রি, যারা ব্রিটেন, ওই যে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য যারা আছে, এরা কি করলো, নিজেরা আলাদা একটা কমিউনিটি তৈরি করলো, কয়েকটা দেশ মিলে। বলতেছে আমরা এই দেশের ভিতরেই আমরা বিজনেস করব, বাইরের কারোর সাথে বিজনেস করব না, আমাদের নিজেদের একটা আলাদা টাকা থাকবে, ইউরোপিয়ান মুদ্রা থাকবে, এইটা দিয়েই হচ্ছে গিয়ে আমরা নিজেদের মধ্যে লেনদেন করব, বাইরের লোকেরা আসবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ইউরোপিয়ান ইউনিয়ন করার কারণে ডেভেলপ কান্ট্রিগুলো এখন বিশ্বের লিডিং পজিশনে, এই থিওরিটা অ্যাপ্লাই করার কারণে নিজেরা ডেভেলপ হয়ে গেছে। আর আমরা মুসলমানরা যারা, এরা এখান থেকে সরে যাওয়ার কারণে আমরা ওই কাজটা করতে পারলাম না, ওই ডেভেলপমেন্টে আসতে পারলাম না। এই কাজগুলো হয়েছে সব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সাল, আলা হযরত এই তত্ত্বগুলো দিয়ে দিয়েছেন 1912 সালে। মজার কথা শুনেন, এই যে জাতীয় তত্ত্বের কথা আমরা বললাম না, জাতীয় সঞ্চয় এর যে তত্ত্বটা, এই তত্ত্বটা করার কারণে খুব সম্ভবত অধ্যাপক কেইন্স নামে একজন অর্থনীতিবিদ ছিলেন, উনি এই তত্ত্ব দিলেন। আলা হযরতের এই তত্ত্বটাই উনি দিলেন ওনার মতো করে, জাতীয় সঞ্চয় বাড়াইতে হবে। এবং তিনি বলছেন খুব সম্ভবত, যতটুকু আমার মনে পড়ে, 14% আমাদের যে জিডিপি জিএনপি থাকবে, একটা দেশের টোটাল যে সম্পদ থাকবে, জাতীয় সম্পদ, এর 14% জাতীয় আয়, এর 14% হচ্ছে সঞ্চয় হিসেবে রাখবে। আলা হযরত এই কথা বলছেন 1912 সালে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন সময়ে, অর্থাৎ 1930 থেকে 50 সাল, এরকম সময়ের মধ্যে ওই অধ্যাপক কেইন্স এই তত্ত্বটা দেওয়ার কারণে ব্রিটিশরা তাকে লর্ড উপাধি দেয়। ব্রিটিশরা তারে অ্যাকনোলেজ করলো, যে মানে উপাধি দিল, লর্ড উপাধি দিল, অথচ এই তত্ত্ব আলা হযরত দিয়েছে 1912 সালে। একটা কথা বললাম, দ্বিতীয় আরেকটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে 1919 সাল। কত সালে? 1919 সালে আলা হযরত একটা কিতাব লিখলেন। কিতাবের নাম হচ্ছে আল ফৌজুল মুবিন, উর্দুতে লিখলেন আল ফৌজুল মুবিন ফি রদ্দে হারকাতিল জমিন। মানে হচ্ছে, এই বইয়ের মূল বিষয়টা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আলা হযরতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ইলম দান করছেন, ইলমটা কি পরিমাণ শুনেন। আমরা জানি পৃথিবী কি সূর্যের চারিদিকে ঘুরে, তাই না? কোরআন কারীমেও আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমারা কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ তাআলাই চাঁদ এবং সূর্য সৃষ্টি করেছেন এবং দিন এবং রাত্র সৃষ্টি করেছেন, প্রত্যেকেই তার আপন কক্ষপথের মধ্যে বিচরণ করে। আল্লাহ তাআলা বললেন, তো প্রত্যেকেই বিচরণ করতেছে তার নিজ কক্ষপথের মধ্যে। তো এইরকম একটা তত্ত্ব যখন আসলো যে জমিন এটা রোটেট করতেছে, জমিন মানে পৃথিবী রোটেট করতেছে, আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি সায়েন্সের এই চিরাচরিত থিওরিটা, মানে যেটা দীর্ঘদিন যাবত চলে আসতেছে, এই তত্ত্বটাকে চ্যালেঞ্জ করলো। আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি এই তত্ত্বটাকে চ্যালেঞ্জ করলেন এবং তিনি কিতাব দ্বারা প্রমাণ করার চেষ্টা করলেন। কয়টা? 105টা দলিল দিয়েছেন। কয়টা? 105টা। এটা শুধু কোরআন হাদিসের দলিল না, বাতরে একজন সায়েন্টিস্ট হিসেবে তিনি সায়েন্টিফিক দলিলাদি পেশ করছেন। এবং এই কিতাব যে পড়বে সে নির্দ্বিধায় এটা স্বীকার করতে বাধ্য হবে যে আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র একজন তত্ত্ববিদ ছিলেন না, তিনি ওই সময়ের একজন সায়েন্টিস্ট ছিলেন। এবং এই কিতাবের মধ্যে আমি আপনাদেরকে দু একটা টার্ম বলি। গ্র্যাভিটি আমরা জানি না, গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা জানি, যারা সায়েন্স পড়েন তারা ভালো জানেন। গ্র্যাভিটেশনাল ফোর্সকে আলা হযরত অস্বীকার করছেন যে গ্র্যাভিটেশনাল ফোর্স মানে বড় একটা ম্যাস স্ট্রাকচার যদি থাকে, তার একটা নিজস্ব আকর্ষণ ক্ষমতা থাকে, যেটাকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স বলি। আলা হযরত বলছেন না, এটা ওই ম্যাস স্ট্রাকচারের ফোর্স না, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই ফোর্সটা দান করছেন। কথা বুঝতে পারছেন? এরপরে সেন্ট্রিফিউগাল ফোর্স, যারা সায়েন্স পড়েন এরা জানেন সেন্ট্রিফিউগাল ফোর্স, এই সেন্ট্রিফিউগাল ফোর্সেরও আলা হযরত ইনকার করছেন। বরঞ্চ আলা হযরত বলতেছেন যে এখানে মূল বিষয়টা হচ্ছে বাতাসের ঘনত্ব। যেমন আপনি এখানে বাতাসের মধ্যে উঠতে পারেন না, আপনি ফোর্স ক্রিয়েট করে যদি লাফ দেন আপনি আবার নিচে পড়ে যাবেন। সায়েন্স বলতেছে এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, অর্থাৎ পৃথিবীর নিজের একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, আকর্ষণ ক্ষমতা আছে। আলা হযরত বলতেছেন না, এখানে আকর্ষণ ক্ষমতাটা মূল না, মূল হচ্ছে এখানে বাতাসের ঘনত্ব, বাতাসের ডেনসিটি হচ্ছে আপনি আর আমরা যারা মানে মানুষ, আমাদের যে স্ট্রাকচার, বডি স্ট্রাকচার, এটা বাতাসের ডেনসিটির চাইতে বেশি। কথা বুঝতে পারছেন? মানে বাতাসের যে ঘনত্ব তার চাইতে আমাদের ওজন বেশি, ডেনসিটি বেশি আমাদের স্ট্রাকচারের, এই জন্য আমরা উপরে যাই না, আমরা নিচেই থাকি। কিন্তু একটা পাতা বা পালক,
একটা পালক আছে না, পাখির পালক, এটার ডেনসিটি বাতাসের ডেনসিটির চেয়ে কম, ওর স্ট্রাকচার যেটা এটা বাতাসের চাইতে হালকা। আপনারা গিনি পালক নামে একটা এটাকে কি বলে এক্সপেরিমেন্ট, গিনি পালকের, এটা খুব প্রাইমারি লেভেলে আমাদেরকে পড়ানো হয় যে ভ্যাকুয়াম জায়গায়, মানে কোথাও বাতাস নাই এরকম একটা জায়গায় যদি আপনি একটা স্বর্ণের টুকরা এবং একটা পালক, মানে পাখির পালক, এই দুইটা যদি ভ্যাকুয়াম জায়গায় আপনি যদি উপর থেকে একসাথে ফেলে দেন দুইটা একই সাথে পড়বে। অর্থাৎ স্বর্ণের ওজন বেশি না, অনেক বেশি না, আর পাখির পালকের ওজন কি কম না, কিন্তু ভ্যাকুয়াম জায়গায় যদি আপনি ফেলেন দুইটা একই সাথে পড়বে। তার মানে আলা হযরত বলতেছেন এখানে মূল বিষয়টা হচ্ছে বাতাসের ঘনত্ব। যেমন স্পেসের মধ্যে বাতাসের কোনো ঘনত্ব নাই, ওই জায়গায় সবাই ওড়ে, ওই জায়গায় ওড়ে, ওখানে বাতাস নাই, বাতাসের ঘনত্ব তো পরের বিষয়, বাতাসই নাই, ঠিক আছে, ভ্যাকুয়াম, স্পেস পুরাটাই ভ্যাকুয়াম। তো আলা হযরত এই বিষয়গুলা একজন সায়েন্টিস্ট হিসেবে আপনি যদি এই কিতাবটা পড়েন, হ্যাঁ অনেক জায়গায় হইতে পারে আলা হযরত যে তথ্যটা দিয়েছেন, সায়েন্টিফিক তথ্যটা দিয়েছেন, এটা হয়তো আধুনিক সায়েন্সের সাথে ইখতিলাফি হইতে পারে, মানে কি বলে এটাকে, সাংঘর্ষিক হইতে পারে, কিন্তু সাংঘর্ষিক হওয়া মানে যে তিনি সায়েন্টিস্ট না, ব্যাপারটা তা না। কারণ আমরা জানি গ্যালিলিও আসার আগে কোপার্নিকাসের মতো বড় বড় বিজ্ঞানী তারা চিন্তা করতেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে না, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। তার মানে কি আপনি কোপার্নিকাসকে বিজ্ঞানী থেকে বাদ দিয়ে দিবেন? না, কোপার্নিকাস তো বড় বিজ্ঞানী ছিলেন। গ্যালিলিও বলছেন যে পৃথিবী স্থির থাকে, তিনি বলছেন পৃথিবী স্থির থাকে, সূর্য স্থির থাকে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এখনকার বিজ্ঞান বলতেছে না, সূর্য নিজেও একটা অক্ষের মধ্যে কেন্দ্র করে ঘোরে, সূর্য নিজেও ঘোরে। তো এর জন্য কি গ্যালিলিও ওই তত্ত্ব দিতে পারে নাই দেখে এটা গ্যালিলিও কি বিজ্ঞানী না? অবশ্যই। ঠিক তেমনি আলা হযরতের এই কিতাবগুলা এখন সময়ের দাবি, এই কিতাবগুলা। আর আমি বলি যে আলা হযরতকে আমরাও যারা ওলামায়ে কেরাম আছেন, আমি তাদেরকেও একটা উদাত্ত আহ্বান জানাবো, আলা হযরতের কিতাবগুলো স্টাডি করেন। আলা হযরত একজন আলিম তো ছিলেন, আলিমে দিন ছিলেন, শুধু আলিমে দিন না, আল্লামা ইকবালের ভাষ্যমতে তিনি যুগের আবু হানিফা ছিলেন। কি ছিলেন? যুগের আবু হানিফা ছিলেন। আল্লামা ইকবালের মতো শখসিয়ত বলতেছেন, উনি কি জ্ঞানী গুণে কম ছিলেন? আল্লামা ইকবালকে বলা হয় আধুনিক পাকিস্তানের রূপকার। সেই ইকবাল বলতেছেন, আল্লামা ইকবাল ফাতাওয়া রাজবিয়া একটা খণ্ড পড়ে তিনি বলতেছেন ইনি তো যুগের আবু হানিফা। তো সেই আলা হযরত একজন আলিম হিসেবে এটা তো তার আছেই, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, মুফাসসির এবং ফকি। আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহির মতো এমন বড় মর্তবার ফকি, মানে মুফতি এবং ফিকাহবিদ এই পাক ভারত উপমহাদেশে এর আগে আসছে কিনা আমার জানা নাই। আমি কাউকে ছোট করছি না, পূর্ববর্তী আসলাফে কেরাম যারা ছিলেন এই পাক ভারতের জমিনের মধ্যে আসছেন, কাউকে ছোট করছি না, কিন্তু আলা হযরত যেই খেদমত করে গেছেন, যেমন ফতোয়া আলমগীরির কথা আপনারা জানেন, ফতোয়া আলমগীরি যেটা বাদশাহ মহিউদ্দিন আওরঙ্গজেব, যাকে আমরা আলমগীর বলি, বাদশাহ আলমগীর, এই আলমগীর তিনি সম্পাদনা করছেন, সম্পাদনা করে প্রায় 800 আলেম দিয়ে একটা কিতাব রচনা করছেন। কয়শো আলেম? 800 আলেম দিয়ে একটা কিতাব রচনা করাইছেন, যে কিতাবের নাম আমরা বলি ফতোয়া আলমগীরি, কিন্তু কিতাবের মূল নাম হচ্ছে ফতোয়া হিন্দিয়া। 800 আলেম দিয়ে একটা কিতাব রচনা করছেন 10 খণ্ডে। 800 আলেম দিয়ে একটা কিতাব রচনা করছেন কয় খণ্ডে? 10 খণ্ডে। সেই জায়গায় আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি নিজের কিতাব ফতোয়া রিজভিয়া, যেটাতে 22,500 পৃষ্ঠা আছে, একা। এবং আমি হিসাব করে দেখলাম, আপনি যদি একদিন ফতোয়া রিজভিয়ার প্রতিদিন যদি 1 পৃষ্ঠা পড়েন, আপনার 63 বছর লাগবে ফতোয়া রিজভিয়া শেষ করতে। আর আলা হযরত লিখে গেছেন। এইরকম আজিম কাজ এই উপমহাদেশে একজন ব্যক্তি করতে পারেননি। এটা একদিকে, কিন্তু আমি এখানে এটা বলতেছি না, আমি বলতেছি এই যে আলা হযরতের অর্থনৈতিক জায়গা থেকে, আলা হযরতের পলিটিক্যাল জায়গা থেকে, আজকে যে দ্বিজাতি তত্ত্বের উপরে ভিত্তি করে ভারত পাকিস্তান আলাদা হয়েছিল, মানে মুসলমানদের স্বতন্ত্র একটা রাষ্ট্র হয়েছিল, এই তত্ত্ব কিন্তু প্রথম আলা হযরত দিয়েছেন। মোহাম্মদ আলী জিন্নাহ এই তত্ত্বটার উপরেই কাজ করছেন, মোহাম্মদ আলী জিন্নাহ এই তত্ত্বের উপরেই কাজ করছেন, কিন্তু তত্ত্বটা সর্বপ্রথম কে দিয়েছেন? আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি দিয়েছেন, যে মুসলমানদের জন্য স্বতন্ত্র আলাদা একটা স্টেট দরকার, নাহলে যদি আপনার নিজস্ব স্টেট না থাকে আপনি স্বতন্ত্রভাবে কাজ করতে পারবেন না। এই তত্ত্ব আলা হযরত সর্বপ্রথম দিয়েছেন। তো এই যে পলিটিক্যাল কাজগুলা, অর্থনৈতিক কাজগুলা, তারপরে হচ্ছে সায়েন্টিফিক কাজগুলা, যখন হচ্ছে স্বর্ণ মুদ্রা থেকে পেপারের মুদ্রা আসে, পেপার মানে আমরা এখন যেটাকে টাকা বলি, কাগজের মুদ্রা, এই কাগজের মুদ্রা ব্যবহার করার বিধান কি? এই কাগজের মুদ্রা ব্যবহার করার কি বিধান? এইটা খোদ সৌদি আরব থেকে ওইখানকার ওলামায়ে কেরাম আলা হযরতের কাছে ফতোয়া চাইছেন যে কাগজের মুদ্রার আহকাম কি হবে। আমরা তো এতদিন স্বর্ণ মুদ্রা ব্যবহার করছি, এখন তো কাগজের মুদ্রা আসছে, এটার তো কোনো ভ্যালু নাই, কাগজের মুদ্রার নিজস্ব কোনো ভ্যালু নাই, কিন্তু কারণ কাগজটা ছিঁড়ে গেছে শেষ। কিন্তু স্বর্ণের মুদ্রা যেটা, এটা যদি আপনি 2 ভাগও করেন, স্বর্ণ হিসেবে বেচলে টাকা পাবেন না? অবশ্যই পাবেন, এটার আলাদা একটা ভ্যালু আছে। কিন্তু এই কারেন্সি যেটা পেপার কারেন্সি, এটা কিন্তু কোনো ভ্যালু নাই। আলা হযরতের কাছে ওই সময় এটার উপরে ফতোয়া চাওয়া হয়েছে। আলা হযরত ওই সময় কিতাব লিখছেন কিফলুল ফাকিহিল ফাহিম ফি বি আহকামে কিরতাসিদ দিরাহিম। আলা হযরত লিখছেন, এগুলা শুধুমাত্র, অনেকে আছেন আলা হযরতকে একজন সুন্নি আলেম হিসেবে উপস্থাপন করেন, কেউ বেরলভী আলেম বা বেরলভীদের নেতা, এমনকি আস্তাগফিরুল্লাহ আল-আযীম আলা হযরতকে অনেকে বেদাতিও বলেন। অথচ আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি, আমি বলি ওলামায়ে কেরামদের, পাক ভারত উপমহাদেশের ওলামায়ে কেরামের সম্পদ,
আমি এই কথাটা দায়িত্ব নিয়ে বলতেছি, আলা হযরতকে আপনি স্টাডি করেন। এটা শুধু সুন্নি আর ওয়াহাবি আহলে হাদিস বেরলভির মধ্যে আলা হযরতকে সীমাবদ্ধ রাখবেন না। আলা হযরত এই পাক ভারত উপমহাদেশের সম্পদ। ওনার মতন একজন সায়েন্টিস্ট, একজন মুসলিম সায়েন্টিস্ট, ইনি যদি ইউরোপে জন্মগ্রহণ করতেন অনেক নাম করতে পারতেন, কিন্তু পাক ভারত উপমহাদেশে জন্মগ্রহণ করার কারণে ওনার ওই ধরনের ফোকাসটা উনি পান নাই। আর আমাদের দুর্ভাগ্য, আলা হযরতের মতো এরকম একজন সম্পদকে আমরা মুসলিম বিশ্বের কাছে, পুরো বিশ্বের কাছে আমরা তাকে তুলে ধরতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। আলা হযরত যে কাজগুলো করছেন এজ এ মুসলিম হিসেবে, আজকে আমরা বলি যে একটা সময় ছিল মুসলিমরা এটা করছে ওইটা করছে, লিডিং পজিশনে ছিল মুসলমানরা, তো আলা হযরত রহমতুল্লাহ আলাইহি আপনার আমার গর্ব করার মতন একজন ব্যক্তিত্ব। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা শুধু তাকে একজন আলিম হিসেবে, ফতোয়া দাতা হিসেবে বিশ্বের কাছে উপস্থাপন করছি। অথচ আলা হযরতের যে কিতাবটার কথা আমি বললাম, ইসলাহে ফালা ওয়ান নাজা, তাদবিরে ফালা ওয়ান নাজা ওয়াল ইসলাহ, এই কিতাবটা এখন করাচি ইউনিভার্সিটিতে এর অর্থনীতির সিলেবাসভুক্ত, যেটার একটা অ্যাব্রিজড ভার্সন করছে রফিউল্লাহ সিদ্দিকী। আলহামদুলিল্লাহ আমি বইটা অনুবাদ করতেছি, অনুবাদ হয়ে গেছে প্রায় ইনশাল্লাহ। এটা দিয়ে আপনি আলা হযরতের অর্থনৈতিক দূরদর্শিতা কি ছিল, 1912 সালের কথা বলতেছি, যে সময় অর্থনীতির সাবজেক্টেরই কোনো অস্তিত্ব ছিল না, খুব অল্প পরিমাণে মানুষ অর্থনীতি পড়তো, আমভাবে সাধারণভাবে অর্থনীতির সাবজেক্টটা কেউ পড়তো না। ওই সময় আলা হযরত এটার উপরে তাহকিক করছেন, অর্থনৈতিক দূরদর্শিতা দেখাইছেন, তার এক্সপার্টাইজ দেখাইছেন। অথচ আমরা দুর্ভাগ্যবশত আলা হযরতের এই কাজগুলোর মূল্যায়ন করতে পারি নাই। আলা হযরতকে আমরা শুধুমাত্র একজন ফতোয়াদাতা আলিম হিসেবে মানুষের কাছে উপস্থাপন করছি। আজকে এই সময়ে এসেও যদি আপনি আলা হযরতের একটা কিতাব কিছুদিন আগে প্রকাশ হয় নাই, মানে এটা বের করা হয়েছে আলা হযরতের সংগ্রহশালা থেকে বের করা হয়েছে, কিতাবের নাম হচ্ছে লগারিদম। সুবহানাল্লাহ, মানে লগারিদমের উপরে আলা হযরত স্বতন্ত্র একটা কিতাব রচনা করছেন। এখনকার আলেম সমাজের কাছে লগারিদমের উপরে যদি একটা মসলা দেন, মানে হচ্ছে একটা ম্যাথ যদি করতে দেন, সে পারবে না যদি জেনারেলি পড়াশোনা না করে থাকে, জানেই না লগারিদম কি, জানেই না। সেই জায়গায় আলা হযরত রহমতুল্লাহ লগারিদমের উপর আলাদা একটা বই লিখছেন। স্যার জিয়াউদ্দিন আহমেদের মতন আলিগড় ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন জিয়াউদ্দিন আহমেদ, তিনি ম্যাথ সলভ করার জন্য আলা হযরতের কাছে আসছেন, থিওরেম মানে উপপাদ্য সলভ করার জন্য আলা হযরতের দরবারে আসছেন। তো জিয়াউদ্দিন আহমেদ সাহেব কি কম ইন্টেলিজেন্ট ছিলেন? আলিগড় ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন, ম্যাথমেটিক্স বিভাগের ছিলেন, তো উনি কি কম জানতেন? আলা হযরতের কাছে তিনি কেন আসছেন? দোয়া নিতে তো আসেন নাই যে হুজুর একটা থিওরেম সলভ করে আমাকে একটু দোয়া করে দেন, এই জন্য তো আসেন নাই। তিনি জানতেন আলা হযরতের ক্যালিবার ছিল। তো আজকে আমাদের দুর্ভাগ্য যে আলা হযরতের ওই কাজগুলা আমাদের কাছে আসে নাই। আজকে এই জন্য আমি আপনাদেরকেও বলি, আলা হযরতকে স্টাডি করবেন, অবশ্যই স্টাডি করবেন। ছাত্ররা যাদেরকে বলতেছি আমি, আলা হযরতকে স্টাডি করবেন, অবশ্যই করবেন। এর সাথে সাথে যুগের সাথে তাল মিলিয়ে এই যুগের সাথে সম্পর্কিত আলা হযরত কি কি কাজ করে গেছেন, এই কাজগুলোর উপরে আরেকটু আলোকপাত করা দরকার। আপনারাও মাথায় রাখবেন যে এই কাজগুলো আমাদেরই করতে হবে। আর আমি সবাইকে আহ্বান জানাবো যে আলা হযরতের যে কাজগুলো এই আধুনিক যুগের সাথে সম্পৃক্ত, এই কাজগুলোকে আপনারা বের করেন, এইগুলোর উপরে আরেকটু কাজ করেন। অনুবাদ করার দরকার হয় অনুবাদ করেন, এটার সাথে টিকা লেখার দরকার হয় টিকা লিখেন, আপনি রদও করেন। আপনার যদি সেই হেসিয়ত থেকে থাকে আপনি রদ করার চেষ্টা করতে পারলে আপনি রদ করেন, আপত্তি নেই, কিন্তু আলা হযরতের এই কাজগুলো প্রকাশ করেন। আলা হযরতকে শুধু একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, তিনি আমাদের সম্পদ, পুরো মুসলিম জাতির সম্পদ। যে একজন মুসলমান আলিম, তিনি এতগুলো কাজ একা হাতে করে গেছেন। আজকে সময় আসছে আলা হযরতের এই খেদমতের প্রতিদান দেওয়ার। সারাটা জীবন তিনি এলিমের পিছনে দিয়েছেন, আপনারা আমার খেদমতের জন্য, মুসলিম জাতির উপকারের জন্য। কিন্তু আজকে আমরা তাকে শুধু একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখছি। এই জন্য আপনাদের কাছে আমার আহ্বান থাকবে যে আলা হযরত রহমতুল্লাহের এই কাজগুলো নিয়ে বর্তমান সময়ে আরো বেশি আলোচনা হওয়া দরকার। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন।